আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমরা ভালো আছি। এবং ভালো থেকে কিন্তু আজকে কোনো একটা ভাইয়ের ডাকে সাড়া দিয়ে কোনো একটা নির্জন জায়গায় চলে আসছি। এবং এখানকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু আমি এখানে অনেক আগে আসছি। আসার পরে আমি পুরো এরিয়াটা দেখছি, ঘুরছি ফিরছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে যত সমস্যা এখানে শুধু আপনাদের আশেপাশেই, কিন্তু না ভাই, এগুলো যদি ভাবেন ভুল হবে। আমরা শুধু আমাদের গ্রামের মধ্যে কাজ করি না, আমরা আশেপাশে আশেপাশে আমাদের যদি মানে আয়ত্তের মধ্যে হয়, আশেপাশে 2, 4, 5, 10 গ্রাম পরেও যদি হয়, আমরা কিন্তু সেখানে ছুটে চলে যাই কাজের জন্য। তো তেমনই একটা জায়গায় আসছি। আমরা বাড়ির থেকে বের হয়েছি মোটামুটি 2টারও পরে। আস্তে আস্তে কিন্তু মোটামুটি এই আপনার এরকম টাইমে এসে পৌঁছাই। পৌঁছানোর পরে কিন্তু আমি পুরাটা এরিয়া আমি ঘুরছি ফিরছি, তারপরে দেখছি অনেক কিছু। তো দেখার পরে মনে হলো যে আজকে হয়তো বা কি হবে আমি জানি না। আর আমি জানি না বললেও ভুল হবে। আমি যতটুকু জানি আপনারা তা তো জানেন না। আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে কি কি ঘটে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো সাউন্ড বা ক্যামেরা বা আমাদের চরিত্রগুলো কার কেমন, এইগুলা সব কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন আমাদেরকে। আর আজকে সাথে আছে, ক্যামেরায় আছে মিরাজুল, আমার সামনে আছে সিয়াম, সাইডে আছে রাসেল, আর আমি মোহাম্মদ হাফিজ। শরীরটা খুব বেশি একটা ভালো না। একদিন ভালো থাকলে 2 দিন খারাপ যাচ্ছে, এরকম একটা খারাপ ভালোর মধ্য দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের ভালোবাসা আছে জন্য মনে হয় আল্লাহ ভালোর দিকে নিয়ে আসতেছে। সবাই দোয়া করবেন। আর আমাদের নতুন চ্যানেল, সবাই যদি ভালোবাসে সাপোর্ট করেন তাহলে কিন্তু ভাই আমরা পথ চলতে পারবো। এই কথা বারবার বলে। আর যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু ভাই পথ চলা সম্ভব না। সবাই ভালোবাসবেন, সাপোর্ট করবেন, ভিডিওগুলো দেখবেন, কেমন লাগে জানাবেন। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি হাজিরায় চলে যাবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছাইড়ে দিয়ে অন্য কিছু করি। শরীর যখন খারাপ হয় না, খুব খারাপ লাগে। কিন্তু আপনাদের ভালোবাসা পাইলে মনে হয় সবকিছু ভুলে যায়।
আসনে যদি আসেন, আমার সামনে যদি কেউ আসেন, তাহলে আসনে বেয়াদবি না করে সুন্দর করে একটা সালাম দিয়ে, একজন আর একজনের সাথে দেখা করে সালামটা তো প্রাপ্য। যদি মনে চায় তাহলে একটা সালাম দিয়েন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কানে কম শুনি মনে হয় না, হইতে পারে। কি ভাই আপনি মানুষ না জিন না অন্য কিছু? হ্যাঁ, আমি জিন। ওরে বাবা, আপনি জিন? হুম। কোন কি? আপনার বাপের 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 দাদার নাম কি জানেন? হুম? আমি জানি। কোন কি? বয়স কত আপনার? বয়স আমার 30। 30? হ্যাঁ। কোন কি? তাহলে তো বাচ্চা জিন। আমারে বয়সী জিন হবে, দেখছেন? বেশি বয়স না, কিন্তু অভিজ্ঞতা কম। 30 বছর বয়স, এই তো আমারে বয়সী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, আমার জানা মতে তো আপনি মনে হয় একা থাকেন না এখানে। না। জোরে কথা বলেন আমার সাথে, আমি খালি শুনলে হবে না। আমার যে, আমার মানে প্রিয় শ্রোতা, আমার জানের জান যেগুলো আছে, এদেরকেও শোনানো লাগবে। জোরে কথা বললেন। বিষয় হচ্ছে, আপনার বয়স 30। জি। আপনি করেন কি? আমি গাছে গাছে বেড়াই। কাছে কাছে বেড়ান? হ্যাঁ, আশেপাশে বেড়াই। কাজ কাম নাই? না। কন কি? তো আপনি তো একটা যুবক জিন, হ্যাঁ। একদম যুবক। হ্যাঁ। বিয়ে শাদী করছেন? না। করেন নাই? না। এটা কি দিয়ে দেব? না। দেব না? না। আবার কেমন কথা, একটা দিয়ে দেই দেখে শুনে। বিয়ে শাদি করবো না। বিয়ে শাদী করবেন না? না। রে, আবার কি কথা? কে, বিয়ে শাদী করার ইচ্ছা নাই? না। কন কি? একটা দিয়ে দেই বিয়ে, কোনো একটা ভালো একটা বিয়ে দেখে একটা বিয়ে দিয়ে দেই। না। আবার কয় না? এই কবিরাজ, তুই এ কথা বলছিস কেন? আরে, আমি তো কি কারণে বলতেছি আপনি বুঝতে পারতেছেন না। कैसे बात करता है, मुझे मालूम नहीं पड़ता है। বিষয় হচ্ছে, আপনারা কয়জন থাকেন এখানে? আমরা 2 ভাই থাকি। 2 ভাই? হ্যাঁ। আরেক ভাই কই? আরেক ভাই আছে। কোথায় আছে? আশেপাশে আছে। আশেপাশে আছে? হ্যাঁ। আপনার বাপগুলা কই? বাপ, চাচা, জেঠা, ফুপা, ফুপি, খালু, আত্মীয় স্বজন, আহলে আওলাদ সব আছে। সব আছে? হ্যাঁ। আপনি কি করেন তাহলে এই আশেপাশে গাছে গুছে থাকি? আপনার লাভ কি? লাভ কি, তুই তো জানিসই। আপনার ভাইকে ডাক দেন তো দেখি। আমার ভাই ডাক দেবো কেন? তো দেখি ওই আপনার ভাইয়ের সাথে কথা বলি, দেখি কি কয়। খালি আপনার সাথে কথা কয় কি করবো না, আপনার ভাইকে ডাক দেন, একটু আলাপ আলোচনা করি যে 2 ভাই যুক্তি করে থাকেন এখানে, মানুষের সমস্যা করেন, এগুলো একটু জানার বিষয় আছে না? কি ভাই কত ভালো, কি কোন ভাই কত খারাপ। আপনি খারাপ হতে পারেন বা আপনি ভালো হতে পারেন, বা আর একজন খারাপ হইতে পারে, ভালো হইতে পারে। সব ভাই তো আর একরকম হয় না। একটু, ও কি ডাকা যাবে? না। কে? ওকে টাকা যাবে না। আমি কি কোনো অপরাধ করছি? না। তাইলে কে অপরাধ করছে? কেউ অপরাধ করে নাই। এই, কেউ অপরাধ করে নাই মানে অপরাধ তো তুই করছো, বেয়াদবের বাচ্চা বেয়াদব। আমি কি অপরাধ করছি? তুই অপরাধ করিস নাই মানে? তুই অপরাধ না করলে কি আমার এখানে আসা লাগতো? হ্যাঁ, আবার মুখে মুখে তর্ক করিস আমার সাথে?
আমার সাথে তর্ক করার তোর কোনো ক্ষমতা আছে? না। তাহলে তুই আমার সাথে তর্ক করিস? মস্করা করতেছি, আর কি করতেছি তোর সাথে? তোর মতো হাজার হাজার জিনের শায়েস্তা করার আমার আছে। তুই কি করবো আমাক? আমার সমবয়সী হইলেও সম্মান দি কথা ক। তুই জিন আর আমি মানুষ, তোর সাথে ক্ষমতা আমার কম নাই, বুঝতে পারছো? হুম। হিসাব করি কথা কস আমার সাথে। তোর মতো জিনের গুনার টাইম নাই আমার। আমার সাথে কথা কয় ফাজলামো করি। শোন, তোর ভাই আছে, তোর ভাই ডাক দে, দেখি তোর ভাইয়ের সাথে কথা কই, দেখি কি কয়। আমার ভাই অনেক ফাঁকে আছে। অনেক ফাঁকে তো থাকবি, তুইও তো ফাঁকে আসিল, তোকে ডাক দিছি, তুই আসি, তোর ভাই ডাকলে তো তোর ভাই আসবি। এখন বিষয় হচ্ছে দুই ভাই এক শরীরে থাকা তো সম্ভব না। শোন, তোর ভাইয়ের কি কোনো সমস্যা? হ্যাঁ, আমার ভাইয়ের সমস্যা। কি সমস্যা? আমার ভাই বুবা। বুবা? হ্যাঁ। মানে কথা কইতে পারে না? না, আমি এক কবিরাজ খুঁজতেছি। তুই কবিরাজ খুঁজতেছু? হ্যাঁ। কে? আমার ভাই বুবা, সেই সারানোর জন্যে। তোর ভাই বুবা তোর ভাই সারানোর জন্য? হ্যাঁ। এই তো আশ্চর্য কথা। আবার তোর জিনদের মধ্যে কেউ চিকিৎসা করতে পারে না? না, আমি শুনছি এক কবিরাজ আছে, এই কবিরাজ বলে ভালো কবিরাজ। কবিরাজ? কোন কবিরাজ? তুই কবিরাজ চিনিস? হ্যাঁ। কে সে? কোন কবিরাজ? এই কবিরাজ হুম? কোন কবিরাজ? সে কবিরাজ কে? হাফিজ কবিরাজ। হাফিজ কবিরাজ? হ্যাঁ। তুই চিনিস হাফিজ কবিরাজে? হুম। হ্যাঁ, তুই চিনিস, সবকিছুই বুঝাচ্ছ আমাকে, আমার সামনে এসে বেয়াদবি করতেছ, দরকার তোর, আবার আমার সামনে এসে অন্যরকম উল্টাপাল্টা কথা করছো। তার কারণটা কি? তোর কি আমি কোনো ক্ষতি করছি? না। তোর আমি ক্ষতি করি নাই, কোনো কোনো কথাবার্তা কোনো কিছুই নাই, তুই আমার সামনে এসে বেয়াদবি করতেছ। তোর বয়স 30 বছর বা 31 বছর, যাই হোক, কিন্তু বিষয় হচ্ছে আমাকে তো সম্মান দিয়ে কথা বলা লাগবে। তোর তোর তো এমন কোনো ক্ষতি করি নাই আমি। তুই আমার সাথে মনে হচ্ছে কথাই তো রং ভাবে কথা করছো। বিষয় হচ্ছে, শোন, তোর ভাইয়ের সমস্যা কি? আমার ভাই কথা বলতে পার না, বুবা। কথা বলতে পারে না? কত বছর ধরে কথা বলতে পারে না? আর কি কারণে কথা বলতে পারে না? এটা জন্মগত ভাবে কথা বলতে পারে না? হ্যাঁ। জন্মগত ভাবেই হ্যাঁ। বুবা? হ্যাঁ। তাহলে আমি ওরা কেমনে কথা শিখাবো? আপনি বলে ধারা পুঁতি সারাতে পারেন। আহ, এগুলো আপনি শুনছেন না দেখছেন? আমি শুনেছি। আপনি শুনেছেন? হ্যাঁ। আমি আপনি শুনেছেন, এখন বিষয় হচ্ছে, শোনেন, কি করব? ঝাড়াপু জিনেক আবার কি করে চিকিৎসা করবো? আমি তো কেমনে কি, আমি তো বোঝারই তো কঠিন। তো বিষয় হচ্ছে, জিনেক যদি চিকিৎসা করা লাগে তাহলে দেখেছে আর একটা শরীর লাগবে, ওকে হাজির করা লাগবে, কি সমস্যার থেকে শোনা লাগবে, তারপরে মনে করেন যে একটু চিকিৎসা করা লাগবে। যেহেতু কথা বলতে পারেন, আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করব। সে যদি কথা বলার পরে যদি ভালোভাবে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে তো মনে করেন যে আমারও তো আল্লাহ ওসিলা যদি আমাকে মাফ করে। তো সবকিছু তো আসলে ক্যামেরার সামনে বলা সম্ভব না। আমি দেখি এক বিদায় করে দিয়ে বুবাটাকে হাজির করে একটু কথা বলি, তারপরে যদি কোনো চিকিৎসা যদি আজকে যদি করার মতো থাকে তাহলে করবো, আর না হলে আমি মনে করেন যে আগামীকালকে আবার প্রস্তুতি নেব তাকে কথা বলানোর জন্য। আজকে হবে না, কারণ আমি তো ওরকমভাবে জানি না যে বুবা জিন আছে তার চিকিৎসা করা লাগবে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব দুই ভাইকে একসাথে হাজির করার জন্য, হাজির করে তাদের চিকিৎসা করার জন্য।
তো সবাই দোয়া করবেন, আর বেশি কথা বলবো না, রাত অনেক হয়ে গেছে। সবাই ভালো থাকবেন এই কামনা ব্যক্ত করে সবার প্রতি সালাম রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।